বসাই দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন যে হচ্ছে আমার ভয়েস শুনতেছেন কিনা এবং হচ্ছে বোর্ড ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানাবেন। আর আপনারা হয়তো খেয়াল করছেন যে আজকের যে ডেসক্রিপশন, ওখানে আমি একটা কোনো টপিকের দেই নাই, আমি লিখছি বেস্ট ক্লাস। হ্যাঁ, তো এতদিন যারা আমার ক্লাস করছেন, আজকের ক্লাসটা আমার মনে হয় ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার বেস্ট একটা ক্লাস হবে আজকে। হ্যাঁ, আজকের ক্লাস আপনার হয়তো এমন হইতে পারে যে এটা হচ্ছে আপনার স্মরণীয় একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ক্লাসটা করেন আর একটু শেয়ার করে দিবেন। সবাই যারা জয়েন করছেন একটু শেয়ার করে দিবেন, বন্ধুদের মেনশন করে দেন। আমরা শুরু করবো এখনই। হ্যাঁ, দ্রুত শেয়ার করবেন। সজীব হালদার 6 শেয়ার ডান, মাত্র 6টা কেন, আরো করবেন। আজকের যে ক্লাস, বুঝছেন, আজকের যে ক্লাস হবে, হ্যাঁ, দেখবেন যে হচ্ছে যে হ্যাঁ, আপনার মনে হবে যে এই ক্লাস জীবনে আগে কেন পাই নাই, তাহলে হয়তো আমার ইন্টারমিডিয়েট এসএসসি রেজাল্ট, ইন্টারমিডিয়েট রেজাল্ট আরো আগে মানে আরো বেশি ভালো হইতো আর কি। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা জ্যামিতির লাস্ট পার্ট আর কি, ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসে। সো আমরা ত্রিকোণমিতির ম্যাথ শিখবো আজকে, ত্রিকোণমিতির রিটেন ম্যাথ শিখবো আজকে আমরা, উইদাউট ত্রিকোণমিতির সাইন কস ট্যান এগুলা ছাড়া হচ্ছে আমরা ত্রিকোণমিতি সলভ করব। ত্রিকোণমিতির যে বড় কোশ্চেন গুলো আসে, হ্যাঁ, ঝড়ে গাছ ভেঙে যায়, হেলে পড়ে, ঢুইলে পড়ে, হ্যাঁ, ও অঙ্কগুলা করব। বাট আমাদের কোনো জ্যামিতি ত্রিকোণমিতির যে সাইন 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, কস এত ডিগ্রি, এই মানগুলো আমাদের দরকার পড়বে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের আজকে আমি শেখাই দেবো আর কি। হ্যাঁ, তো আজকে হেডলাইন দেন ত্রিকোণমিতি এবং একটু দ্রুত শেয়ার করবেন। হ্যাঁ, আচ্ছা, আমি আমার পেজে একটু শেয়ার করে দিই। আর আরেকটা ঘোষণা হচ্ছে, আমাদের নতুন ব্যাংক যে কোর্স, সেটার অলরেডি ভর্তি শুরু হয়েছে বেশ কিছুদিন, এবং আমাদের অনেক একটা বিশেষ স্পেশাল ডিসকাউন্ট অফার ছিল, এবং আমি গত পরশুদিন আপনাদের ক্লাসে বলে দিছি যে যারা ভর্তি হবেন এই অফারে ভর্তি হয়ে যাবেন। এবং আজকে হচ্ছে যারা ভর্তি হয়েছেন, আজকে হচ্ছে এটা লাস্ট ডেট ছিল আর কি। হ্যাঁ, সো আপনারা যারা ভর্তি হয়েছেন ওয়েলকাম, যারা হন নাই আজকে হয়ে যাবেন, এখনো সময় আছে। আর আজকের পর থেকে হচ্ছে কোর্স ফি, স্বাভাবিক যে কোর্স ফি আর কি, স্বাভাবিক কোর্স ফি, কিন্তু অন্যদের থেকে তাও অর্ধেক। অন্যরা 7,000 টাকা নেয় ব্যাংকের প্রিলি রিটেনে, আমাদের হচ্ছে অনলি 4,000। হ্যাঁ, প্রিলি এবং রিটেন একসাথে কম্বাইন্ড। আর আজকে যদি আপনি ভর্তি হন এর অর্ধেক, মানে হচ্ছে 4,000-এর অর্ধেক, 2,000 টাকা বা 1,999 টাকা আপনি ভর্তি হতে পারবেন। এবং আজকে হচ্ছে এটার লাস্ট সুযোগ ছিল, যারা ভর্তি হয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন, আপনি এই সুযোগটা পাইছেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তা আমরা শুরু করব। আমি একটু আমার পেজে শেয়ার করে দেন। এই এত কম শেয়ার হলে তো হবে না। আজকের যে ক্লাস এত কম শেয়ার করলে এই ক্লাস লজ্জা পাবে আর কি, যে এত মানে সুন্দর একটা মানে জিনিস আপনাকে শিখাই দিলাম, ইউনিক একটা জিনিস শিখাই দেব, কিন্তু মানে এটার ভ্যালু আসলে খুব কম দেওয়া হবে যদি আজকে শেয়ার কম করেন। হ্যাঁ, দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করবো এখনই। হ্যাঁ, দ্রুত। বন্ধু বান্ধব যারা আছে তো তাদেরকে মেনশন করে দেন। কেউ যদি বলেন আমার বন্ধু বান্ধব নাই, তাহলে হচ্ছে আমি আপনাকে বলবো যে আপনি 25, 26, 27 বছর পর্যন্ত কি করছেন, আপনার সময় কাদের সাথে কাটাইছেন। 30 বছর হয়ে গেছে, অনেকের চাকরি হয় নাই, তাহলে বন্ধু বান্ধবী যদি না থাকে, তাহলে আপনি এই 30 বছরে আপনার কেন চাকরি হলো না? হ্যাঁ, হ্যাঁ, সো এই কথা বলার সুযোগ নাই যে আমার বন্ধু বান্ধব নাই। সো বন্ধু বান্ধবকে অবশ্যই মেনশন করে দিবেন, তাদেরকে মেনশন করে দেবেন। হ্যাঁ, আর আমার ক্লাসে আমি আগেও বলছি, যারা আমার ক্লাস শেয়ার না করবে তাদের এই ম্যাথ
এত সুন্দর ম্যাথ কোনো কাজে লাগবে না, পরীক্ষার হলে আপনারা পারবেন না, আমি বলে দিলাম। পরীক্ষার আগে পারবেন, পরে পারবেন, পরীক্ষার হলে আপনার অঙ্ক পেছ লেগে যাবো। কারণ হচ্ছে আমার হয়তো এই যে আমি বলতেছি সেটা আপনি শেয়ার করেন না, এই জন্য আপনার কুফা লেগে যাবো আর কি। ঠিক আছে, সো বি কেয়ারফুল। আচ্ছা, আমি একটু শেয়ার করি আমার সিক্রেট গ্রুপে। গ্রুপ। আচ্ছা, আর যারা ফি পাঠাইছেন হয়তো 2-4-10 জন বা এরকম যারা অ্যাড হতে পারেন নাই, আমি ক্লাস শেষে ইনশাল্লাহ অ্যাড করে দিব। ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই। হ্যাঁ, আর আমার যে মানে মডারেটর আছেন অবশ্যই আপনাদেরকে অ্যাড করে দিবে আর কি। হ্যাঁ, সো বি টেনশন ফ্রি। হ্যাঁ, প্রত্যেককে অ্যাড করা হবে, একটু হয়তো সময় লাগতেছে আর কি, কারণ আজকে অনেক হিউজ পরিমাণ স্টুডেন্ট ভর্তি হচ্ছে আর কি, এই কারণে। তো যাই হোক, একটু হেডলাইন দেন। আজকে আমরা শিখবো ত্রিকোণমিতি। হ্যাঁ, জ্যামিতির আমাদের 5টা ক্লাস হয়েছে, আজকে হচ্ছে ত্রিকোণমিতির পার্টটা আমি করাই দিব আপনাদেরকে। ওরে নেট সমস্যা করতেছে। হেডলাইন দেন, ত্রিকোণমিতি। হ্যাঁ, হেডলাইন দেন। আজকের ক্লাস দেখে আপনার জাস্ট মনে হবে যে জাস্ট ওয়াও। হ্যাঁ, যে কি ত্রিকোণমিতি এত সহজ, আমি আগে কেন জানলাম না, আমি আগে কেন পারলাম না, আমি আগে কেন পড়লাম না। হ্যাঁ, এগুলো মনে হবে আপনার আজকে ক্লাস শেষে। ওকে, অনেক শেয়ার হয়েছে। আমি নিজে মোটামুটি 20-30টা শেয়ার করছি আর কি, আমার যত গ্রুপ আছে ইয়ে আছে। আপনারা কে কয়টা করছেন আমি জানি না। ওকে, হেডলাইন দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিকোণমিতি। হ্যাঁ, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আবার একটু বলে রাখি, আজকের ক্লাসটা হচ্ছে আপনার লাইফে আজকে মনে হয় কোনো নোটিশ ছাড়াই ক্লাসে আসেন না। আমি তো একাধিকবার আজকে সারাদিনে একাধিকবার পোস্টে আমি বলছি যে আজকে ক্লাস হবে রাত 10টায়। হ্যাঁ, একাধিকবার। হ্যাঁ, হয়তো আপনি খেয়াল করেন নাই, যাই হোক একাধিকবার হচ্ছে আমি বলছি যে আজকে ক্লাস আছে রাতে আর কি। ওকে, যাই হোক, তাহলে একটু হেডলাইন দেন। ত্রিকোণমিতি। হ্যাঁ, ত্রিকোণমিতি হেডলাইন দেন। আচ্ছা, তো ত্রিকোণমিতি। হ্যাঁ, একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আমার 5 মিনিট আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। ত্রিকোণমিতির অঙ্কগুলা ধামধুম উত্তর করবেন, ধামধুম উত্তর করবেন ত্রিকোণমিতির প্রশ্ন অঙ্কগুলা। আমি আগে প্রশ্ন অঙ্ক দিয়ে আজকে শুরু করব, আমার কথাগুলো একটু শুনবেন। আমি আপনাকে 2টা ত্রিভুজের সাথে পরিচয় করাই দিব। দেখেন, সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ 2 টাইপের হয়, 2 ধরনের সমকোণী ত্রিভুজ আছে, 2 ধরনের সমকোণী ত্রিভুজ আছে। তো দেখেন, কিছু সমকোণী ত্রিভুজের অর্থাৎ আদর্শ সমকোণী ত্রিভুজ, একটা নাম মনে নাই আমার, যাই হোক, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, আর হচ্ছে আদর্শ সমকোণী ত্রিভুজ। ওইখানে আপনার যাওয়ার দরকার নাই। সমকোণী ত্রিভুজের এই কোণটা তো অলওয়েজ 90 ডিগ্রি, এটা তো ফিক্সড। যদি 90 ডিগ্রি না হয় তাহলে এটা সমকোণী না, আর সমকোণী ত্রিভুজও না। একটু খেয়াল করেন, তো সমকোণী ত্রিভুজের এটা যদি 90 হয় এবং সমান 2 বাহু, এই বাহুটা আর এই বাহুটা সমান হয়, এই বাহু এই বাহু সমান হওয়ার কারণে এই কোণগুলোও সমান হয়। এটা হচ্ছে 1 নাম্বার সমকোণী ত্রিভুজ। এটা এক ধরনের সমকোণী ত্রিভুজ। আরেক ধরনের সমকোণী ত্রিভুজ 2 নাম্বার টাইপ হচ্ছে এই ধরনের সমকোণী ত্রিভুজ আপনি পাবেন। এটা হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি, এটা তো মিস নাই। এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। আপনি এই টাইপের সমকোণীয় ত্রিভুজ পাবেন। এটাকে বলা হয় এই যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, কারণ এটার 2টা বাহু সমান এবং 2টা কোণও সমান সমান থাকে। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আর এটাকে বলা হয় আদর্শ সমকোণী ত্রিভুজ। এটার বৈশিষ্ট্য কি? এটা 30 আর এটা 60, 30 আর 60 90, 45 45 90, 30 আর 60 90। এই 2টা ত্রিভুজের সাথে আপনাকে পরিচয় করাই দিলাম। এখন আমরা কিছু অঙ্ক করি না, যে হচ্ছে একটা গাছ ছিল, এই গাছটা ঝড়ে ভাঙা পড়িয়া বাঁকা হইয়া এদিকে মাটি স্পর্শ করে এখানে এত ডিগ্রি ছায়া পড়লো, কত উঁচুতে ভেঙেছিল,
হ্যাঁ এত ডিগ্রি কোণ করলো, এই টাইপের অঙ্ক আমরা করি। এই অঙ্কগুলা জাস্ট সমকোণী ত্রিভুজের অঙ্ক, অন্য কোনো বিষয় এর মধ্যে নাই। তো দেখেন একটা কথা মনে রাখবেন যে একটু টিপস মনে রাখলে অঙ্ক দেখবেন একদম পান্তা ভাত। তো সমকোণী ত্রিভুজের এই দুইটা বাহু যেহেতু সমান, এখন আমি আপনাদেরকে একটা জিনিস লিখে দেব, যদি এতটুকু মনে রাখেন। এখন বলতে পারেন এটার প্রমাণ কি? এটার প্রমাণ আছে, কিন্তু ওই প্রমাণ করতে গেলে ক্লাস শেষ হয়ে যাবে। এটার প্রমাণ আছে। সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে যদি আমরা x ধরি, এই বাহুটাকে যদি আমরা x ধরি, যেহেতু এই দুইটা কোণ সমান এই জন্য, এবং এই দুইটা বাহু সমান, এটার নাম হচ্ছে সমদ্বিবাহু। হ্যাঁ একটু লিখে দিই, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এই জন্য এই বাহুটা আর এই বাহুটা সমান। তো এইটা আর এইটা, এই দুইটা বাহু সমান হইলে এই বাহুর মানটা হবে √2x। √2x পিথাগোরাস অনুযায়ী। পিথাগোরাস অনুযায়ী দেখেন এটার স্কয়ার আর এটার স্কয়ার, একটু প্রমাণ দেখাই যে ব্যালেন্স ঠিক আছে কিনা। এটা যদি স্কয়ার করি কত হবে? x স্কয়ার আর x স্কয়ার সমান, এটাকে যদি স্কয়ার করি কত হবে? √2 স্কয়ার। দেখেন তো কত হয়? 2x স্কয়ার সমান সমান এখানে হবে কত? 2x স্কয়ার। তার মানে কি যে ঠিক আছে না? পিথাগোরাস সাহেব কি বলছিল যে ভূমি আর লম্বের উপর স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজের উপর স্কয়ার, এই যে ইকুয়াল আছে। ঠিক আছে? আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে ধরেন এটা যদি x হয়, এটা হবে √3x, এটা হবে 2x। দেখি এখানে ব্যালেন্স ঠিক থাকে কিনা। এটাকে বলা হয় আদর্শ সমকোণী ত্রিভুজ। আদর্শ সমকোণী ত্রিভুজ। দুই টাইপের অঙ্কই আসে এই ত্রিভুজ থেকে। জাস্ট ত্রিভুজটা একটু মাথায় রাখবেন, অঙ্ক দেখবেন আর উত্তর করবেন। না কোনো সাইনের সূত্র লাগবে, না কোনো ট্যানের সূত্র লাগবে, না কোনো সাইন 60, ট্যান 30, ট্যান 45, কোনো মানই দরকার নাই। তো এটা দেখেন, এবার দেখি আমরা টেস্ট করে দেখি সূত্র ঠিক আছে কিনা। এটা স্কয়ার, এটা স্কয়ার করেন, এই যে x স্কয়ার আর এটাকে স্কয়ার করলে কত হবে? √3 আর এখানে হবে কত? x স্কয়ার। এটাকে স্কয়ার করলে কত হবে? এই যে 4x স্কয়ার। দেখেন কত হয়? 1 আর 3 এ কত হবে? 4x স্কয়ার = 4x স্কয়ার। তাহলে পিথাগোরাস সাহেব ঠিক আছে। এগুলো আপনাদেরকে আমি দেখাইলাম যে মানে বিষয়টা ঠিক। হ্যাঁ, যে ভূমি আর লম্বের উপর স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে? এবং এই প্রত্যেকটারই প্রমাণ আছে। প্রমাণ আপনার জানার দরকার নাই, প্রমাণ আপনার পরীক্ষায় আসবে না। আপনি শুধু অঙ্ক কিভাবে করবেন সেটা দেখেন। তাইলে হচ্ছে আমি আপনাকে জাস্ট এতটুকু লিখবো যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যদি কোথাও আপনি দেখেন, তাহলে বাহুগুলার অনুপাত হবে এরকম যে x x আর হচ্ছে কত? √2x। আর যদি কোথাও আদর্শ সমকোণী ত্রিভুজ দেখেন, মানে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম যদি কোনো ত্রিভুজের নাম শুনেন, তাহলে বাহুগুলা হবে x √3x আর হচ্ছে 2x। জাস্ট এতটুকু একটু লিখে রাখবেন। এখানে অনুপাতগুলা হচ্ছে x একটা, √3x একটা আর হচ্ছে 2x একটা। এটা হচ্ছে আদর্শ সমকোণী ত্রিভুজের বাহুগুলার সাইজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলার সাইজ হচ্ছে একটা x আর একটা x আর একটা √2x। √2x একটু তুলবেন। হ্যাঁ, একটু তুলেন। আপনি যদি এতটুকু বুঝে থাকেন, জাস্ট মনে রাখবেন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে এইটা, আর আদর্শ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে এইটা। ভাই এটা যে কি জিনিস, আমি এখন অঙ্ক লিখলে দেখবেন যে এটা কি ম্যাজিক। এটা একটু তুলবেন, চিত্রটা আগে রাখেন আর এই দুইটা লাইন তুলবেন। আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে প্রমাণগুলো একটু পাশে তুলে রাখেন যে এটা পিথাগোরাস মেনে চলে, এটা পিথাগোরাস মেনে চলে। এই দুইটা সমকোণী ত্রিভুজ একটু তুলবেন কাইন্ডলি। হ্যাঁ, পেইড বেসের কোর্স আউটলাইন। পেইড বেস পরে আমরা কথা বলবো পেইড বেস নিয়ে। হ্যাঁ, এখন আমরা পড়াইতেছি, পড়ায় মনোযোগ দেন, ঠিক আছে?
আমরা পেইড বেস নিয়ে পরে কথা বলবো, একটু দ্রুত তুলবেন। ডাস্টার জানি কই রাখছি। আচ্ছা, আমি হাত দিয়ে মুছলাম। একটা অঙ্ক করি, তাহলে দেখবেন যে কি ম্যাজিক আপনাদেরকে আমি শিখাইলাম। হ্যাঁ, আপনাদের কি ম্যাজিক শিখাইলাম এখন দেখবেন আর কি। হ্যাঁ, আজকে হচ্ছে আমি সবসময় লিখে রাখি, তো আজকে হচ্ছে আমি একটু বাইরে ছিলাম, সো হচ্ছে অঙ্কগুলা হচ্ছে আমি ফোনে তুলতে পারি নাই, এজন্য হচ্ছে আপনাদের একটু বইয়ের হেল্প নেওয়া লাগতেছে আর কি। হ্যাঁ, মানে প্রশ্ন তোলার জন্য আর কি। হ্যাঁ, ডোন্ট মাইন্ড। আচ্ছা দেখেন, ওকে, তাহলে আমরা একটা অঙ্ক করি। দেখেন কি ম্যাজিক স্টাইলে অঙ্ক হয়ে যাবে। দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে 25 বিসিএস, 25 বিসিএস এ আসছে এবং হচ্ছে বেসিক। আচ্ছা, পরবর্তীতে আর অনেক পরীক্ষায় আসছে, ওটা লিখলাম না। দেখেন, একটি 48 মিটার খুঁটি, 48 মিটার লম্বা খুঁটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, আচ্ছা, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? হ্যাঁ, এটা 19 এর বইতে আছে। হ্যাঁ, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, এটা খুবই 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 কমন একটা কোশ্চেন। এটা খুবই কমন একটা কোশ্চেন। আমরা এখন এই কোশ্চেনটাকে ম্যাজিকের মাধ্যমে সমাধান করব। আচ্ছা, ওইদিকে মনে হয় দেখা যাইতেছে না। না, আচ্ছা, আমি একটু জুম আউট করে দেই। ওকে, খেয়াল করেন, একটি 45 মিটার লম্বা খুঁটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 35 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? আমার কথা শুনবেন, আল্লাহর দোহাই কিছু তুলবেন না, আমার কথা শুনেন, অঙ্ক বুঝবেন। 30 ডিগ্রি কোণ, কত ডিগ্রি কোণ উৎপাদন করে? 30 ডিগ্রি কোণ। আমি আপনাদের খাতার দিকে একটু তাকাবেন। আপনাদের খাতায় আছে যে দুই ধরনের সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে 45 আর হচ্ছে 90। তাইলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে 30 ডিগ্রি আলা কোন কোণ নাই, তাহলে এটা না। 30 ডিগ্রি আলা আরেকটা চিত্র আপনাদের খাতায় লেখা আছে, যার নাম আদর্শ সমকোণী ত্রিভুজ, এবং তার চিত্রটা হচ্ছে এইরকম। দেখেন ঠিক আছে কিনা? এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে যখন আপনি দেখবেন কোন অঙ্কের মধ্যে 30 ডিগ্রির কথা বলা আছে, 60 ডিগ্রির কথা বলা আছে, সাথে সাথে এই চিত্রটা এঁকে ফেলবেন, কারণ এই সমকোণী ত্রিভুজের মধ্যে 30 আর 60 আছে, আর কোন সমকোণী ত্রিভুজের মধ্যে 30 আর 60 ডিগ্রি কোণ নাই। তাহলে এখন দেখেন, যেহেতু ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা ভূমি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার প্রশ্নের সাথে মিলান। আচ্ছা, ধরেন আপনাদের খাতায় লেখা আছে যে 30, 60, 90 এই ত্রিভুজের তিনটা বাহুর সাইজ আপনাদের খাতায় লেখা আছে। 30, 60, 90 তিনটা বাহুর সাইড লেখা আছে যে এটা হচ্ছে x হয়, এটা হচ্ছে √3x হয়, এটা হচ্ছে 2x হয়। দেখেন আপনাদের খাতায় আমি লিখে দিছি এই যে আগে। তাহলে যখনই আপনি 30 ডিগ্রি কোণ দেখবেন কোথাও লেখা, সাথে সাথে ধুম করে এই চিত্রটা আঁকবেন, বাহুগুলোর সাইজ এখানে লিখবেন। এবার আমরা প্রশ্ন করব। একটি 48 মিটার লম্বা খুঁটি, একটা খুঁটি ছিল, ধরেন এটা একটা খুঁটি, এই খুঁটিটা ছিল হচ্ছে 48 মিটার, একটা লম্বা খুঁটি ছিল, একটা বাঁশ ছিল, বাঁশ, ঠিক আছে, একটা লম্বা বাঁশ ছিল। ওকে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে
ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন এই খুঁটিটা যে এত লম্বা ছিল, এই বরাবর খুঁটিটা ভেঙে গেছে, ভেঙে গিয়া কি করছে, এইখানে শুয়ে পড়ছে। তাহলে একটু খেয়াল করেন, এটা একটা খুঁটি, দিস ইজ এ খুঁটি, এটা একটা খুঁটি ছিল। এই খুঁটিটা এখানে যখন ভাঙবে, এটাই তো এখানে পড়বে নাকি? এখানে যতটুকু ভাঙবে ঠিক ততটুকু তো এখানে পড়বে। তাহলে আমরা বলতে পারি না যে এটা যদি একটা খুঁটি থাকে, এখান থেকে ভাঙলো, তাহলে এই অংশটা ভাঙছে, এটাই তো আবার এখানে বসবে নাকি? তাহলে বলতে পারি না যে এই অংশটা আর এই অংশটা সেম, সমান হয় না। মানে এটা এতটুকু ছিল, এটা ভাঙেই তো এখানে পড়ছে নাকি? তার মানে কি এইটা আর এইটা সমান, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এইটাই এটা। তাহলে এখন খেয়াল করেন, তাহলে এটা যদি ভাঙে এখানে পড়ে থাকে, এটার মান কত? 2x না? তাহলে এটা যদি ভাঙে এখানে পড়ে, এটার মান 2x হলে এটার মান কত? অবশ্যই 2x, কারণ এটাই তো এখানে ভেঙে পড়ছে। তাহলে এই টোটালটা কত? x আর 2x সমান হচ্ছে কত? 3x। এই পুরা খুঁটির দৈর্ঘ্য কত? 3x। তাহলে খুঁটির দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 48 মিটার। তাহলে 3x সমান 48 বা x ইকুয়াল টু 16। আমরা কোনো সাইন সূত্র ব্যবহার করি নাই, কোনো টেনের সূত্র ব্যবহার করি নাই, কোনো কজের সূত্র ব্যবহার করি নাই, জাস্ট চিত্র আঁকছি, চিত্র দেখে উত্তর বের করে ফেলছি। এই অংশটা এখানে ভেঙে পড়ছে, তার মানে এই অংশটা আর এই অংশটা সমান, একই অংশ। তাহলে এটা যদি 2x হয়, এটা অবশ্যই 2x, তাহলে এটা 2x আর এতটুকু x, 2x আর 1x এ কয় x হবে যোগ করলে? এই 2x আর হচ্ছে 1x, দুইটা মিলা কত x হবে? 2 আর 1 এ 3x, 3x হচ্ছে তার টোটাল দৈর্ঘ্য 48 দেওয়া আছে। তাহলে 3x = 48, দ্যাট মিন্স x = 16। অর্থাৎ সে বইতে উত্তর দেখবেন যে 16 মিটার উচ্চতায় সে ভেঙেছিল। 16 হচ্ছে উত্তর। ও আচ্ছা, আমার অঙ্ক পদ্ধতিগুলো আমার টিউশনিতে প্রয়োগ করি এবং তারা খুবই আনন্দিত হয়। আচ্ছা, ভালো অঙ্ক বুঝে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা যারা টিউশনি করেন তারে কালকে গিয়ে ম্যাজিকটা দেখাবেন যে আমি কোনো সাইন কস করাবো না, টেন। ধরেন আপনি যদি এই অঙ্কটা ম্যানুয়ালি করতে যান, আপনার এরকম করতে হইতো, হ্যাঁ, যে সাইন 30 ডিগ্রি এরকম মান লাগতে পারতো, বা টেন 30 ডিগ্রি এই রকম মান লাগতে পারতো। এখন এগুলার মান আবার হচ্ছে আপনাদের মনে থাকে না, হ্যাঁ, গোলায় ফেলেন। হ্যাঁ, তাহলে এটা দরকার নেই। এখন থেকে চিত্র আঁকবেন, উত্তর পাবেন, চিত্র থেকে উত্তর পেয়ে যাবেন। কোনো সূত্র দরকার নেই, কিছু দরকার নেই। উইদাউট সূত্র, উইদাউট সাইন কস টেন উত্তর হয়ে যাবে। ওকে, ও একজন বলছে আগে মাথার উপর দিয়ে যাইতো, তার মানে এখন বুঝতে পারছেন, এই তো। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক দিতেছি, আরো ক্লিয়ার হবেন। এটা প্রথম, আরেকটা অঙ্ক দিতেছি, ওইটা আরো ক্লিয়ার হবেন। দেখেন, আমার ডাস্টার আমার ছেলে হয়ে যাচ্ছে, ডাস্টার খুঁজে। আচ্ছা, এটা একটু তুলেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দিই তাহলে। হ্যাঁ, দেখেন, আমি আরেকবার একটু সামারি টানি, ক্লিয়ার হবে। এটা একটা খুঁটি ছিল, হ্যাঁ, খুঁটি পরে ধরেন এটা হচ্ছে আমাদের, যখনই 30 ডিগ্রি কোণ দেখছেন, তখন এই চিত্রটা ধুমধাম আঁকে ফেলবেন। এটা x, এটা √3x, এটা 2x। যখন 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কোণ দেখবেন, এই চিত্রটা আপনার আঁকা শেষ। এবার দেখেন, এখানে একটা লম্বা খুঁটি ছিল,
এই লম্বা খুঁটি, এই লম্বা খুঁটিটা এই জায়গায় ভাঙছে, ভাইঙা এটা হচ্ছে এখানে পড়ছে, হ্যাঁ এখানে পড়ছে। তার মানে এইটা আর এইটা অবশ্যই কি, অবশ্যই সমান। তাহলে এটা যদি 2x হয়, এটার বাবার ক্ষমতা নাই, এটা 2x ছাড়া অন্য কিছু হবে। তাহলে টোটাল দৈর্ঘ্য কত? এখানে 2x আর এখানে x, তাহলে 2 আর 1x সমান হচ্ছে কত? 3x। প্রশ্নের মধ্যে দেওয়া আছে খুঁটির টোটাল দৈর্ঘ্যটা 48 ছিল, তাহলে 3x = 48, তাহলে x = 16, x = 16। এর থেকে আর সহজভাবে কিভাবে অঙ্ক করা যায় আমার জানা নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা আরেকটা অঙ্ক করি, দেখেন সেম আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটা বইতে মোটামুটি আধা পৃষ্ঠা সাইজ, বইতে আমার এখানে একটা বই আছে, এই বইতে সমাধানে আধা পৃষ্ঠা সাইজ। এবার অঙ্কটা দেখেন, এটা 14 বিসিএস এ আসছে, 14 বিসিএস। 18 ফুট উঁচু একটি খুঁটি, 18 ফুট উঁচু খুঁটি, 18 ফুট উঁচু খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি ওই আগের অঙ্কের মতোই আর কি, হ্যাঁ ভাঙ্গা অংশটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করে, হ্যাঁ মাটি স্পর্শ করে, আগের অঙ্কের মতোই। হ্যাঁ বলছে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, খুঁটিটি এটা করেন তো, এটা করেন, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, এটা করেন তো। ওটা 48 এর জায়গায় এটা 18, হ্যাঁ খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, দেখেন খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল। আচ্ছা দেখেন প্রশ্ন দেখেন, 18 ফুট উঁচু খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করে। আমি বলছি যখনই 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণ দেখবেন আপনার এটা আঁকা শেষ। কি আঁকা শেষ? চিত্র আঁকা শেষ। এই যে 30 আর এটা হচ্ছে 60, যখনই দেখবেন আঁকা শেষ। আঁকলে কি হবে? বাহুগুলোর দৈর্ঘ্য লেখেন, এটা x হয়, এটা √3x হয়, আর এটা হচ্ছে কত? 2x হয়। আঁকা শেষ, 30 ডিগ্রি কোণ দেখছি, আমি এই চিত্র আঁকে ফেলছি। এবার প্রশ্ন করি, 18 ফুট উঁচু, তাহলে ধরেন এইটা 18 ফুট উঁচু ছিল, এই এতটুকু উঁচু ছিল, হ্যাঁ এতটুকু উঁচু ছিল। এখন এখানে সে ভাঙছে, ভাইয়া এই অংশটা এখানে পড়ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই ভাঙা অংশ আর এটা কি একই অংশ। তাহলে এটা যদি 2x হয়, এটা অবশ্যই 2x, তাহলে এটা 2x আর এখানে আছে কত x, 2x আর x মানে কত 3x, অর্থাৎ টোটাল দৈর্ঘ্য কত? টোটাল দৈর্ঘ্য কত? 3x, 3x এর মান কত? 18 ফুট। টোটাল সাইজ কত খুঁটির? 18 ফুট। তাহলে 3x = 18, তাহলে x = 6। এবার মনে হয় যে ক্লিয়ার হওয়ার কথা, আগের থেকে এবার আশা করি ক্লিয়ার। ঠিক আছে, 18 ফুট 6 ফুট। হ্যাঁ আচ্ছা, অঙ্ক কি বুঝতেছেন কিনা? আচ্ছা অঙ্ক কি বুঝতেছেন ক্লিয়ার কিনা বলেন তো? একটা নতুন জিনিস শিখলেন, এটা কি আগে আপনারা পারতেন? আপনারা তো আগে অন্যভাবে করতেন, তাই না? এখন থেকে এইভাবে করবেন, সাইন লাগবে না, কজ লাগবে না, ট্যান লাগবে না, অঙ্ক হয়ে যাবে সাইন কজ ট্যানের।
এবং এই অঙ্কগুলা খুবই বিরক্তিকর অঙ্ক ছিল। হ্যাঁ, ভাঙে পড়তেছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাইতেছে না, আবার ঠ্যাং বাঁকা করে আছে, একটা বিচ্ছিন্ন অবস্থা। বাট আপনি এখন থেকে এভাবে করবেন, দেখবেন যে অঙ্ক খুব সহজ। ঠিক আছে? আচ্ছা, নাসিরউদ্দিন ক্লিয়ার না? আচ্ছা, বাকিরা কি 2-3 জন বলছে ক্লিয়ার। 60 ডিগ্রি চাইলে যাই বলুক না কেন, 60 ডিগ্রি হইলেও এই যে এই চিত্র আঁকবেন। হ্যাঁ, এই চিত্র আঁকবেন। ঠিক আছে? এবার আমরা একটা ব্যাংকের ম্যাথ করি, ঠিক আছে? এবার আমরা একটা ব্যাংকের ম্যাথ করব। ক্লাসগুলো রেকর্ড করে রাখতে পারলে ভালো হয়। ক্লাসগুলো একমাত্র উপায় হচ্ছে আপনি শেয়ার করে সেভ রাখবেন। আমি সবসময় বলি যে ক্লাস শেয়ার করেন। শেয়ার কি আমার লাভের জন্য বলি? আপনি যদি আবার এই অঙ্ক রিভিশন দিতে যান, আপনার সমস্যা হতে পারে, তখন এই ক্লাসটা আপনার লাগবে। তাহলে ক্লাস আপনি কই পাবেন? আমার পেজে প্রত্যেকদিন অনেক পোস্ট হয়। হ্যাঁ, দেখবেন যে 1 মাস পরে এই পোস্ট 300 পোস্টের নিচে চলে গেছে, খুঁজে আপনি পাবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি শেয়ার করে আপনার টাইমলাইনে আপনি সংরক্ষিত হিসেবে রাখবেন। শেষ, আপনার যখন খুশি আপনি আবার ক্লাস করতে পারতেছেন। অনেকে ভাবে যে শেয়ার করলাম মনে হয় স্যারের উপকার করলাম। আমার উপকার না, আমি তো চাকরি পাইছি। হ্যাঁ, ঠিক আছে, চাকরি আপনার পাওয়া লাগবে। সো হচ্ছে, আবার যদি আপনি ক্লাস করতে চান তাহলে শেয়ার করে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। এবার ব্যাংকের একটা ম্যাথ করি। এবার ব্যাংকের একটা ম্যাথ করি। হ্যাঁ, বাবা, আচ্ছা, একজন বলছে যে দেখেন এই অঙ্কটা কোথায় আসছে? সিনিয়র অফিসার। হ্যাঁ, সিনিয়র অফিসার 2021 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের ম্যাথ। হ্যাঁ, an electric pole মানে বৈদ্যুতিক খুঁটি carries a √3 meter long shadow, ছায়া আর কি। হ্যাঁ, SHAD। এক ভাই বলছে যে 60 ডিগ্রি হলে কি হইতো? 60 ডিগ্রির ম্যাথ এটা। হ্যাঁ, 30 ডিগ্রি সব জায়গায় পাইছেন, এটা 60। ক্লিয়ার? হ্যাঁ, শ্যাডো on the ground at an elevation 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি পাইছেন, 60। ওকে, the height of the pole equal to what? দেখেন, an electric pole একটি বৈদ্যুতিক খুঁটি, বৈদ্যুতিক খাম্বা, casts a √3 মিটার লং শ্যাডো। সে হচ্ছে এই কত মিটার? 60 মিটার, √3m মানে মিটার আর কি। হ্যাঁ, √3 মিটার, ধরেন মিটার দরকার নেই। একটা ছায়া পড়লো অন দ্য গ্রাউন্ড মানে মাটিতে, and an elevation of 60 ডিগ্রি। দেখেন, আমি এর আগে যে চিত্রগুলো আঁকছিলাম একটু খেয়াল করেন, চিত্রগুলো আঁকছিলাম, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হইতো। তো এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হইলে এটা ছিল x, আর এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হইতো। তো 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে কি লিখছি? x। 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে কি লিখছি? √3x। মনে আছে? অবশ্যই মনে আছে। 30 এর বিপরীত বাহু x, 30 হচ্ছে ছোট কোণ, তার বিপরীত বাহু শুধু x। 60 হচ্ছে বড় কোণ, তার বিপরীত বাহুও বড়, √3x। ক্লিয়ার? জাস্ট মনে রাখবেন 30 এর বিপরীত x, 60 এর বিপরীত 3x। এখন এই অঙ্কটার মধ্যে
এইখানে হচ্ছে 60 ডিগ্রি হয়েছে, এইখানে হচ্ছে কয় ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 60 এর বিপরীত কত? শেষ। 30 এর বিপরীত কত? x। এটা 60 হলে এটা কত? 30। তাহলে 30 এর বিপরীত কোণ কত হবে? 30 এর বিপরীত কোণ কত হবে? এটা অবশ্যই x, রাইট? এটা x, এটা 3x, আর এটা সেম থাকবে, এটা দুই জায়গাতেই সেম। অর্থাৎ অতিভুজের কোনো পরিবর্তন নাই। 60 যদি এইখানে 30 বলে তাহলে চিত্রটা এরকম হবে, যদি 30 হয় ভূমিতে, কিন্তু এখানে কি 60 হয়েছে, তাহলে 60 এর বিপরীত বাহু কি হবে? রুট থেকে 60 এর বিপরীত বাহু, এই যে দেখেন রুট 3x। 60 এর বিপরীত বাহু কত? রুট 3x। আর 30 এর বিপরীত বাহু কত? x হবে। এতটুকু আপনার মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, এখন আমি অঙ্কটা করব। এখন আমি অঙ্কটা করি। ওই যে অঙ্ক থেকে উত্তর বলে ফেলতে হবে। আচ্ছা, অঙ্কটা আমি শুরু থেকে আবার বলি, দেখেন। জাস্ট এটা মনে রাখেন, 30 এর বিপরীত কোণ x, 60 এর বিপরীত বাহু 30 এর বিপরীত হচ্ছে x, 60 এর বিপরীত হচ্ছে কত? রুট 3x। মাথায় সেট রাখবেন। এবার আমি প্রশ্ন করে করে চিত্র আঁকবো। An electric pole cost a root 3 meter long shadow. ইলেকট্রিক পোল কি করছে আমি জানি না, আগে হচ্ছে আমি একটা চিত্র আঁকবো এবং এখানে গ্রাউন্ডের যে কোণটা হবে সেটা হচ্ছে 60। আমি আগে দুইটা অঙ্ক করাইছি, সেটার গ্রাউন্ডে ছিল 30। এখন যে অঙ্কটা আসছে এটার গ্রাউন্ডে হচ্ছে 60। তাহলে 60 হলে চিত্রটা হবে এরকম। এই কোণটা ছোট, এই কোণটা বড়। এটা হবে কত? 60 ডিগ্রি। এইটা হবে কত? 30 ডিগ্রি। ক্লিয়ার? যদি এখানে 30 হয় তাহলে চিত্র এরকম, যদি এখানে 60 হয় তাহলে চিত্রটা এরকম থাকবে। ঠিক আছে, এবার আমরা তাহলে 30 এর বিপরীত বাহু কত? x। 30 এর বিপরীত বাহু হচ্ছে x। 60 এর বিপরীত বাহু হচ্ছে কত? রুট 3x। 60 এর বিপরীত বাহু হচ্ছে রুট 3x, আর এটা সবসময় 2x। আমি যা চিত্র আঁকছি, এবার আমি অঙ্ক করব। দেখেন, an electric pole cost a root 3 meter long shadow. আচ্ছা, এটা তো ছায়া, ছায়া তো বুঝেন। ধরেন এখানে সূর্য আছে, এখানে সূর্য আছে, সূর্য মিয়া। তো এখানে যদি সূর্য থাকে, আপনি যদি এখানে দাঁড়াই থাকেন এই লম্বা খুঁটি, তাহলে ছায়াটা কই পড়বে? এখানে পড়বে না? এটা হচ্ছে সূর্য, এখানে হচ্ছে একটা খুঁটি আছে। তাহলে সূর্যের যখন আলো এটার উপর, তাহলে ছায়াটা কোথায় পড়বে? অবশ্যই এখানে। তাহলে এই ছায়ার দৈর্ঘ্য কত? রুট 3 মিটার। তাহলে আমরা বলতে পারি না এই যে x ইকুয়াল টু কত? রুট 3। হ্যাঁ, তাহলে এটার মান কত হবে? রুট 3 ইন্টু x এর মান কত? রুট 3। তাহলে উত্তর হচ্ছে কত? 3। উত্তর এখানে শেষ। উত্তর এখানে শেষ। হ্যাঁ, শেষ। উত্তর 3। অঙ্ক শেষ। দুই না তো? ওরে আল্লাহ, দুই কেন? আমাদের অতিভুজ নিয়ে কোনো কাজ নাই। এই যে অতিভুজটা হুদাই আইকা রাখি। হ্যাঁ, অতিভুজ নিয়ে কোনো কাজ নাই, সব ম্যাক্সিমাম কাজ হচ্ছে এই দুইটা নিয়ে। উত্তর 3। আর যদি ভূমিতে 30 বা 45 ডিগ্রি কোণ না হয় তাহলে, আচ্ছা 45 ডিগ্রি কোণও একই রকম। হ্যাঁ, 45 ডিগ্রি কোণে যখন আসবে 45 ডিগ্রি কোণটা আসবে। ওইটার স্যাম্পল অঙ্ক ব্যাংকে এখানে আমি পাইলাম না, এজন্য দেখাইলাম না। হ্যাঁ, আমি তো একাধিকটা বাংলাতে করছি, 45 অঙ্ক ব্যাংকে আমি দেখলাম না প্রিভিয়াস ইয়ারে। এই একটা অঙ্ক পাইছি 60 এর, উল্টায় আইছে, উল্টাটা করে দিলাম। হ্যাঁ, ম্যাক্সিমাম অঙ্কই নরমাল আসে, এরকম মাঝে মাঝে 60টা এখানে দেয়। তো 60 এখানে দিল যাতে আপনি পারেন, সেটার জন্য করে দিলাম। ওকে, এটা বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? এটা যে করলাম, এটা কি বুঝতে পারছেন কিনা? আগে উত্তর মিলতো না। আচ্ছা, এখন উত্তর না মিলে যাবে কই? রাইট। আচ্ছা, সৈকত পাল বসে এত সহজ ভাবি নাই আগে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এটা আমি আরেকবার একটু বলি। হ্যাঁ, আরেকবার একটু বলি এই টাইপের অঙ্ক আপনাদের।
এটা এতটুকু মনে রাখবেন যে এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, এইটা হচ্ছে আদর্শ, হ্যাঁ আদর্শ চিত্র আর কি। তো 30 এর বিপরীত কোণ সবসময় x হয়, 60 এর বিপরীত বাহু সবসময় √3x হয়, আর এইটা আজীবন কিয়ামত পর্যন্ত 2x, রাইট? এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড। ধরেন এটা আসে 95% মানে পরীক্ষাতে এই চিত্রটা দিয়ে অঙ্ক আসে 95%। মাঝে মাঝে ব্যতিক্রম অঙ্ক আসে না, আসতে তো পারে, যেমন এই অঙ্কটা সেই রকম একটা অঙ্ক, হ্যাঁ এইভাবে আসে নাই। তারা কি বলছে এখানে 30 না এখানে 60, তারা কি বলছে যে 30 সবসময় নিচে পান আরামের অঙ্ক করেন, আমি এখানে 60 দিলাম, এই যে দিছে 60 এখানে, তাহলে এখানে 60 দিলে উপরেটা কত হয়ে যাবে? অবশ্যই 30 হয়ে যাবে। তাহলে এবার চিত্রের দিকে তাকান, 30 যে কোণ থাকে তার উল্টা বাহুটা সবসময় x হয়, 30 যে কোণ থাকে তার উল্টা বাহুটা x লিখলাম। এখানে তাকান, 60 যে কোণটা থাকে তার উল্টা বাহুটা √3x হয়, 60 এখানে যে কোণটা আছে তার উল্টা বাহুটা অবশ্যই √3x হবে। নিয়ম তো আর পাল্টাবে না, কোণ পাল্টাইতে পারে, নিয়ম কি পাল্টাবে? নিয়ম পাল্টাবে না। আচ্ছা, তাহলে চিত্র আঁকা শেষ। এখন বলছে চিত্র দেখেন, চিত্র আঁকা শেষ। তো এটা যদি একটা খুঁটি হয়, এই এক্সটা হচ্ছে তার ছায়া, এখানে একটা খুঁটি দাঁড়ায় আছে, এখানে সূর্য আলো পড়তেছে, আলো পড়লে কি ধরেন আমি এখানে দাঁড়ায় আছি, এই যে আমি খুঁটি, তাহলে আমার ছায়াটা এই পাশে পড়বে, তাহলে এটা হচ্ছে খুঁটি, এটা হচ্ছে ছায়া। এখন এই ছায়ার দৈর্ঘ্য বলছে √3 মিটার, তাহলে ছায়াকে আমরা কত ধরছি? এই বাহুটার মান কত? x না, তাহলে ছায়ার দৈর্ঘ্য কত? √3। ঠিক আছে, তার মানে কি x এর মান √3, তাহলে আমাদের এই যে এটা কি লম্ব না, লম্ব মানে হচ্ছে খুঁটির দৈর্ঘ্যটা, তাহলে এই 3x এর মান বসান, √3 আর x এর মান কত পাইছেন? এই যে x এর মান কত পাইছেন? √3। 3 গুণ, এই দুইটা গুণ করলে উত্তর হয় কত? 3। এটা সব সময় আসে না, ওই যে 5% সময় একটু উল্টায় আসে না, এটা হচ্ছে সেই একটা অঙ্ক। আর 95% অঙ্ক এই চিত্র দেয়া আসবে। একটা অঙ্ক পাইছি এভাবে, এটাই আমি আপনাদের করে দিলাম। ওকে, তাহলে আশা করি আপনি পারবেন। আচ্ছা, রাহাত হোসেন বলছে স্যার আমি গণিতের স্টুডেন্ট, এত সহজে কখনো কল্পনা করি নাই, আপনাকে ধন্যবাদ। বুঝছেন, তার মানে কি বিষয়টা আসলে ইউনিক ছিল। হ্যাঁ, ধন্যবাদ রাহাত ভাই। ওকে, আচ্ছা এবারে হচ্ছে আমরা একটু অন্য টাইপের ম্যাথ করি, এক টাইপের কয়েকটা করলাম তো, অন্য টাইপের কয়েকটা ম্যাথ করি। হ্যাঁ, দেখেন একটা বেসিক ম্যাথ শেখাই। হ্যাঁ, একটা বেসিক ম্যাথ, এটা সিনিয়র অফিসার 21, সিনিয়র অফিসার 2021 এর ম্যাথ। ইফ 0 ডিগ্রি মানে 0 x π/2 then what is the value of, what is the maximum value of cos x/3? অপশন হচ্ছে 1, 0, হাফ, √3/2। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এটা হচ্ছে d। জাস্ট কনসেন্ট্রেশনটা একটু অন্যদিকে নিতেছি, একটা অন্যরকম অঙ্ক দিলাম বেসিক থেকে। যদি x এর মানটা 0 ডিগ্রি থেকে বড় হয় বা সমান হয় এবং π/2 মানে 90 ডিগ্রি থেকে ছোট হয় বা সমান হয়, ইকুয়াল ছোট বা সমান চিহ্ন আছে, then what is the maximum value of cos x/3? তাহলে cos এর সর্বোচ্চ মানটা কত হবে? শোনেন, সবসময় পড়াশোনা একটার সাথে আর একটা কানেক্টেড করে পড়বেন। হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে যে অঙ্ক করাইলাম, হ্যাঁ
ওই যে বৃত্তের ইয়া বাড়তেছে, বৃত্তের ব্যাসার্ধ বাড়তেছে, ক্ষেত্রফল কত পরিবর্তন হবে, তারপর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়তেছে, প্রস্থ কমতেছে, ক্ষেত্রফল কেমন পরিবর্তন হবে, পণ্যের দাম বাড়তেছে কমতেছে, ফাইনালি কতটুকু ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ এগুলো সবই কিন্তু শতকরা রিলেটেড ম্যাথ। অর্থাৎ একই সিস্টেমের ম্যাথ দিয়ে আপনার কি বলে পরিমিতির অঙ্ক করতেছেন, আপনি লাভ ক্ষতির অঙ্ক করতেছেন, আপনি শতকরার অঙ্ক করতেছেন, আপনি বৃত্তের অঙ্ক করতেছেন, জিনিস কিন্তু সেম। সো এখানে এটা যে এবার আসছে, আগামীবার যে এই কজের জায়গায় সাইন থাকবে না, হ্যাঁ সাইন থাকবে না, তার কোনো নিশ্চয়তা নেই, সাইনে থাকতে পারে। তবে আপনি এমন ভাবে শিখবেন যে সাইন আসুক আর কজ আসুক উত্তর যাতে আপনি পারেন। কিভাবে লিখবেন? আগে হচ্ছে আপনাকে ওকে, আচ্ছা আমার ইয়াটা দেখেন আগে, এটা কিভাবে করবেন দেখেন। এক্স এর মান হচ্ছে 90, আমি যদি বাংলা বলি এক্স এর মান হচ্ছে ধরেন 90 ডিগ্রি থেকে ছোট, π/2 মানে 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে ধরেন 0 ডিগ্রি দিয়ে দিলাম। হ্যাঁ, তো এক্স এর মানটা হয় 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড়, অথবা এক্স এর মানটা 90 ডিগ্রি থেকে ছোট অথবা সর্বোচ্চ 90 ডিগ্রি। বাংলা কথা যদি আমি বলি 0 থেকে 90 এর মধ্যে এক্স এর মান। ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি হয় তাহলে এই cos x/30 এর মান কত? সর্বোচ্চ মান। কি মান? সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান। cos এর সর্বোচ্চ মান জানার জন্য আপনার একটা ছোট্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে cos এর মান মানে cos থিটার মান বা sin থিটার মান সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত। এই রেঞ্জ যদি আপনি জানেন তাহলে এই সকল অঙ্কই আপনি আপনার কাছে কিছুই না, জাস্ট টিক দিবেন। হ্যাঁ, সেটা হচ্ছে cos এর মান যদি এই x/3 না, cos এর মান যদি 1000 ডিগ্রিও বসান, হ্যাঁ cos এর মান যদি আপনি 5000 ডিগ্রিও বসান কোনো সমস্যা নাই। cos এর বাবার ক্ষমতা নাই, cos এর বাবার ক্ষমতা নাই, cos থিটার মান আর কি, cos এর বাবার ক্ষমতা নাই এর মান 1 ডিগ্রি থেকে বড় হয়, এর বাবার ক্ষমতা নাই। cos এর মান 5000 ডিগ্রি হোক আর 5 লাখ ডিগ্রি হোক, cos এর মান কখনো 1 এর উপরে যাবে না, 2 হবে না, 3 হবে না, 4 হবে না। cos সবসময় সর্বোচ্চ 1 হইতে পারে বা 1 এর থেকে ছোট হবে, cos এর 1 এর বাইরে যাওয়ার পাওয়ার নাই। অথবা যদি ছোটর দিকে চিন্তা করি, cos -1 এর নিচে পিটাইলেও যাবে না, -1 এর নিচে কে আছে? -3, -4, -5। হ্যাঁ, সর্বোচ্চ সে -1 পর্যন্ত যেতে পারবে আর সর্বোচ্চ সে +1 পর্যন্ত যেতে পারবে। cos এই লাইনের বাইরে তার যাওয়ার সুযোগ নাই। তার মানে কি cos এর সর্বোচ্চ মান কত? এই দেখেন তো cos এর সর্বোচ্চ মান কত? cos এর সর্বোচ্চ মান কত তাহলে? +1 না? তাহলে এখানে cos এর মান, x এর মান কত বসাবো আমি জানি না, যতই বসাই না কেন, যতই বসাই না কেন cos এর সর্বোচ্চ মান কত হইতে পারবে? সর্বোচ্চ মান কত হইতে পারবে? +1 হইতে পারবে। এর বেশি কি পারবে? এর বেশি তার পাওয়ার নাই, সে যাইতে পারবে না। এবং এই রেঞ্জটা নট অনলি ফর cos, এই রেঞ্জটা কার জন্য সত্য? sin এর জন্য সত্য। sin থিটাও এই রেঞ্জের বাইরে যেতে পারে না। sin থিটার মান 3 লাখ ডিগ্রি হইলেও sin এর মান সর্বোচ্চ 1 হইতে পারবে। আবার sin থিটার মান -2 লাখ ডিগ্রি হইলেও সর্বোচ্চ sin থিটার মান -1 হইতে পারবে। এই +1 আর -1 এই দুইটার মাঝখানে থাকবে, তারা বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে হচ্ছে এখানে যে cos এর ম্যাক্সিমাম ভ্যালু বলছে, তাহলে আমরা দেখলাম যে cos এর সর্বোচ্চ পাওয়ার 1, cos কখনোই এটা হইতে পারে না। ও এটা তো সরি cos তো হচ্ছে √3/2। আচ্ছা, তাহলে হচ্ছে cos এর সর্বোচ্চ √3/2। তাহলে দেখেন cos এর সর্বোচ্চ মান কত হইতে পারে? 1 হইতে পারে সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান এটাই তো cos এর সর্বোচ্চ মান। তাহলে আপনি যদি এই জিনিসটা জানতেন যে cos এর সর্বোচ্চ মান 1, তাহলে এটা আপনি জাস্ট ফিল আপ করবেন। ঠিক আছে? হাফের থেকে 1 বড়, এটার থেকে 1 বড়, 0 থেকে তো অবশ্যই 1 বড়। তার মানে 1 হচ্ছে সঠিক উত্তর।
ওকে, এই ক্লাস পরে পাবেন না, শেয়ার করে রাখেন, বুঝছেন? পরে পাইতেন না, হাই হাই করবেন। আচ্ছা, আমাদের পেইড ব্যাচ নিয়ে একটু বলি। আমাদের পেইড ব্যাচ যারা হচ্ছে এই 2022 সাল ভিত্তিক হচ্ছে সিনিয়র অফিসার পরীক্ষা দিবেন, 2023 সাল ভিত্তিক যারা হচ্ছে পরীক্ষা দিবেন, সিনিয়র অফিসার, তারপর হচ্ছে অফিসার, তারপর হচ্ছে ক্যাশ, তিনটা। 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসার আর হচ্ছে ক্যাশ, এই দুইটা মিললা মোটামুটি 7000 প্লাস পোস্ট পেন্ডিং। 7000, হ্যাঁ, একটা দুইটা না, 7000 প্লাস পোস্ট হচ্ছে পেন্ডিং। হ্যাঁ, 7000 প্লাস পোস্ট পেন্ডিং। এখন এটার যে কোনো সময় ডেট হইতে পারে, বলা যায় না। হ্যাঁ, আবার শুনতেছি সার্কুলার হইতে পারে। আর 23-এর সার্কুলার, এটা আবেদন রানিং, আবেদন চলছে এই তিনটার। হ্যাঁ, তো ব্যাংকের আমরা জানি তিনটা ধাপে পরীক্ষা হয়, প্রিলি, রিটেন, ভাইবা, অর্থাৎ এমসিকিউ আর হচ্ছে লিখিত। হ্যাঁ, আমাদের যে নতুন ব্যাচ হবে সেটা হচ্ছে এমসিকিউ প্লাস রিটেন এবং হচ্ছে অল সাবজেক্ট। আপনি যে সাবজেক্ট গুলো ব্যাংকে পরীক্ষা হয়, ম্যাথ, ইংরেজি, হ্যাঁ, জিকে, তারপরে আইসিটি, বাংলা, ফোকাস রাইটিং এর হচ্ছে নোট পাবেন। হ্যাঁ, ফোকাস রাইটিং এর হ্যান্ড নোট পাবেন, পিডিএফ বা সফট কপি পাবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের ক্লাসে যে রাতে হয়, রাত 10টায় ক্লাস হবে কোথায়? রাত 10টায় ক্লাস হবে, আর সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস হবে, সময় লাগবে 4 মাস প্লাস। আর ক্লাসের পরে ভিডিও হচ্ছে সেভ থাকবে, আপনি কোনো কারণে ক্লাস মিস করলে পরেও দেখতে পাবেন। ঠিক আছে? আর কি, আর তো কিছু নাই। আর যারা ভর্তি হবেন, আমাদের অলরেডি সুযোগ শেষ, আজকে লাস্ট ডেট ছিল। হ্যাঁ, ডিসকাউন্টের যারা ভর্তি হতে পারবেন। আমাদের রেগুলার ফি হচ্ছে 4000। হ্যাঁ, প্রিলি, রিটেন, এই যে এমসিকিউ প্লাস রিটেন 2 টোটাল হচ্ছে 4000। আমি আজকে পর্যন্ত একটা সুযোগ দিছিলাম, জাস্ট আরো 15-20 দিন আগে চলছে, তো সেটা হচ্ছে 50% ছাড় ছিল। হ্যাঁ, 50% ছাড়, অর্থাৎ আপনি 2000 টাকা দিলেই প্রিলি, রিটেন কভার। আপনার ব্যাংকের জন্য আর কোনো চিন্তা করার দরকার নাই। তো যারা ভর্তি হবেন, 50% ডিসকাউন্ট আছে, ভর্তি হয়ে যায়। হ্যাঁ, এখনো সময় আছে। আর ভর্তি হবেন হচ্ছে এই নাম্বারে। হ্যাঁ, 01521496532, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে কি দিয়ে আছে? বিকাশ আছে, আর হচ্ছে নগদ আছে, আর হচ্ছে রকেট। যে কোনো ভাবে আপনি এই নাম্বারে ফি পাঠাইতে পারবেন। ঠিক আছে? ফি পাঠাইতে পারবেন, পাঠায় হচ্ছে আমাকে ইনবক্স করবেন মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ করলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। কোথায় অ্যাড করে দেওয়া হবে? 2022 সাল ভিত্তিক ব্যাচেও, 2023 সাল ভিত্তিক ব্যাচেও। এই আপনি এই 1999 টাকাতে, আপনি 1999 টাকাতে 50% ছাড়ে কত টাকা? 50% ছাড়ে হচ্ছে আপনি 1999 টাকায় ভর্তি দিতে পারবেন। কোনো খরচ পাঠাইতে হবে না, নো কস্ট। বিকাশ খরচ, রকেট খরচ দরকার নেই। হ্যাঁ, জাস্ট হচ্ছে রাউন্ড 1999 পাঠাইলে আপনি 2022 সাল ভিত্তিকও ক্লাস ওই গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। ওখানে যে ক্লাস আছে আগের সব ক্লাস আপনি করতে হবে। আর 23 সাল ভিত্তিক তো আপনি পাবেনই। দ্যাট মিনস হচ্ছে আপনি ডাবল ক্লাস পাবেন। 22 সাল ভিত্তিক সকল ক্লাস, 23 সাল ভিত্তিক সকল ক্লাস, আবার ব্যাচ 50% ডিসকাউন্টও পাবেন। ঠিক আছে? সো যারা ভর্তি হন না, ভর্তি হয়ে যাবেন। ওকে, এটা ছিল বিজ্ঞাপন। আর আরেকটা বিষয় হচ্ছে, সবসময় বলি ব্যাংকের প্রস্তুতি আলাদা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তারও একজন কোচ আছে। হ্যাঁ, সে তো সবার 1 নম্বর প্লেয়ার, তারও কিন্তু কোচ আছে, অর্থাৎ তারও দিক নির্দেশনা লাগে। ঠিক আছে?
সো হচ্ছে ব্যাংকের পেপার প্রস্তুতিটা একটু আলাদা। আপনি একা একা করলে পারবেন, হ্যাঁ পারবেন না তা বলে পারবেন, অনেক লেট হবে। 10-15টা পরীক্ষা ফেল করবেন, অনেকগুলো সার্কুলার মিস করবেন, 2-3 বছরের মাথায় পারবেন না। ঠিক আছে, হ্যাঁ 2-3 বছরের মাথায় পাবেন। আর যদি আপনি গাইডলাইনে পড়েন তাহলে দ্রুত হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে বাবা বল না বল না বল না বল না বল না। এই ওরে একটু ওই যে ফিশ ছেড়ে দাও। এই যে তোমারটা, এই যে তোমারটা, এই তোমারটা, এই তোমারটা, এই আচ্ছা আচ্ছা। আর যারা হচ্ছে ফি পাঠাইছেন, হয়তো আমি তো ক্লাসে এখন, আমি ক্লাস শেষে অ্যাড করে দিব আর কি। হ্যাঁ, এক্সাম দেওয়ার সিস্টেম আছে, এক্সাম নেওয়া হবে। হ্যাঁ, আমার যে রানিং ব্যাচ, এই ব্যাচে এক্সাম নেওয়া হয় নাই, পুরাতন ব্যাচেও এক্সাম হবে কোর্স শেষের দিকে, আর নতুন ব্যাচেও এক্সাম হবে। ও আচ্ছা, রকেট নাম্বার, আচ্ছা রকেট এটা হচ্ছে বিকাশ নাম্বার। হ্যাঁ, 1496532। আর যদি রকেট ইউজ হয় তাহলে হচ্ছে এখানে একটা আলাদা 2 লাগবে। হ্যাঁ, রকেটে 12 ডিজিট। ঠিক আছে। ও সেদিন আমার একজন বলতেছে, স্যার আপনি তো চাকরি করেন, আপনি ফ্রি সিম ইউজ করেন কেন? মানে এটা হচ্ছে আগামী সিম। হ্যাঁ, এটা হচ্ছে আগামী সিম টেলিটকের, এই সিমটা ফ্রি দিছে। আমার বলতে, স্যার আপনি তো ফ্রি সিম ইউজ করেন। তা আমি বলছি, এটা ফ্রি সিম না, এটা হচ্ছে অমূল্য সিম। এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, কিনতে পারবেন ঘুষ দিয়ে কিনতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে যারা ওই যে জিপিএ 5 পাইছিল শুধুমাত্র তাদেরকে হচ্ছে দেয়। হ্যাঁ, যারা আপনারা অলরেডি যারা ব্যবহার করেন জানেন, এটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না টাকা দিয়ে। তো এটা হচ্ছে সেই সিম। হ্যাঁ, ওকে, এটা ফ্রি সিম না, এটা অমূল্য সিম। ওকে, তাহলে আমরা অঙ্ক করি। আচ্ছা, আপনাদের রেখে আমি একটু কফি খাইতেছি। হ্যাঁ, অনেক জোরে জোরে কথা বলি তো গলা ব্যথা হয়ে যায় আর কি। আচ্ছা শোনেন, আমি আপনাদের একটা কথা বলি শুনেন। ব্রিটিশরা, হ্যাঁ ব্রিটিশরা কি করতো, যেমন ইয়াতে তারা হচ্ছে বাঙালিরা প্রথমে ফ্রিতে চা খাওয়াইছে। এমন হয়েছে যে চা খাওয়ার জন্য মানে মানে লোক মুখে শোনা যায় যে শুধু ফ্রি না, বলছে যে চা খাইলে টাকা দিব। ফ্রি তো দিছেই, মরে মরে চায়ের দোকান ফ্রি, যে চা খাও, অভ্যাস করো অভ্যাস করো অভ্যাস করো। তো এখন বাঙালি চায়ের অভ্যাস হয়েছে, এখন আমরা 50 টাকা কাপ বা আরো বেশি, অন্যান্য জায়গায় আরো বেশি চায়ের দাম, এভারেজ 10-20 টাকা চায়ের দাম। আমরা কিন্তু চা কিনে খাই, চা না খাইলে আমাদের ঘুম হয় না, এই হয় না সেই হয় না। হ্যাঁ হ্যাঁ, তো আমি যে আপনারা যে ফ্রিতে ক্লাস করাইতেছি, হ্যাঁ আপনার এক সময় আমার ক্লাস করার পরে অন্য কোনো ক্লাস ভালো লাগবে না। আমি আপনাকে এটা ওপেনলি বলে দিলাম, আমার ক্লাস করার পরে আপনার অন্য ক্লাস ভালো লাগবে না। অন্য ক্লাস, অন্য স্যারের ক্লাস ম্যাথ করতে গিয়ে দেখবেন যে আপনার মজা লাগতেছে না ক্লাস করতে। ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ আপনারে আমি সুপার গ্লুতে আটকাই দিলাম আর কি। ঠিক আছে, হ্যাঁ আপনার আমি সুপার গ্লুতে আটকাই দিলাম, আপনার অন্য স্যারের ক্লাস মজা লাগবে না। এবং তখন আপনি কি করবেন, ফ্রি ক্লাস করতে করতে অভ্যাস হয়ে গেছে, ভালো লেগে গেছে, তখন হচ্ছে কি, হ্যাঁ তখন হচ্ছে আমার পেইড কোর্স করতে হবে। বুঝছেন বিষয়টা? আপনার, আমি আপনাকে বলি যে আপনি অন্য ক্লাস ভালো লাগবে না আমার ক্লাসগুলো করার পরে। ঠিক আছে, হ্যাঁ বাবা না, তোমার আরেকটু দিয়ে দাও, আরেকটু দিলাম। হ্যাঁ, যাও যাও যাও। আমি সেটাই বললাম যে বাংলা একটা প্রবাদ আছে না, চিনি খেলে শরবত মিষ্টি লাগে না। আপনি যদি শরবত খাওয়ার আগে চিনি খান কতগুলা, চিনি এত মিষ্টি, এরপরে শরবত খেলে পাইনসা লাগবে। আমার ম্যাথ ক্লাস করার পরে আপনার অন্য স্যারের ম্যাথ ক্লাস পাইনসা লাগবে, ভালো লাগবে না। ঠিক আছে, তাও আমি ফ্রিতে করাইতেছি। আচ্ছা ওকে, অন্য অঙ্ক দেখেন।
এটা সিনিয়র অফিসার 2021 সাল ভিত্তিক, হ্যাঁ। ইফ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু x, then 1 plus cos to the power 4 theta minus sin to the power 4 theta is equal to what? Is equal to what? হ্যাঁ, আচ্ছা, একজন বসে এত বুদ্ধি, আর নাই বাবা, এত কফি খায় না। আচ্ছা নাও, যাও আমার কাছে যাও। আচ্ছা, এটা করেন তো, একটু ট্রাই করেন তো, এটার উত্তর কত বলেন? আমি সলভ করে দিচ্ছি, একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন। এটার উত্তর কত? এটার উত্তর করেন। আচ্ছা, একজন বলছে, রাইট বলছেন রাহাত হাসান, বিসিএস কোচিং করছি, তার চেয়ে আপনার ক্লাস ভালো লাগে। বুঝছেন ঘটনা? আপনার আমি চিনি খাওয়াই দিতেছি, হ্যাঁ। এরপরে আপনি যখন অন্য স্যারে ক্লাস করবেন, তখন মনে হয় ওইটা শরবত, আর চিনি খাইলে শরবত মিষ্টি লাগে না। একই কালার চেঞ্জ হয়। আচ্ছা, আসো এটা দিয়ে আসে, আসো। এই আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? আমার এখানে তো ব্লু কালার হয়ে গেল। ও, আচ্ছা, দেখেন তো এখন ঠিক আছে কিনা। আচ্ছা, আমি হ্যাঁ, আচ্ছা, নেট সমস্যা ছিল, এখন ঠিক আছে, নেট প্রবলেম ছিল, ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখেন এটা সলভ করে দেই, আমরা এটা সলভ করব, হ্যাঁ। এটা সলভ করি, দেখেন 1 প্লাস, আচ্ছা এখানেই করি, দূরে যেয়ে লাভ নেই, হ্যাঁ, এখানে করি। দেখেন এই যে 1 প্লাস এটাকে, হ্যাঁ, cos টু দি পাওয়ার 4 থিটা, হ্যাঁ, এটাকে লেখা যায় cos স্কয়ার থিটা তার উপরে স্কয়ার, ও হ্যাঁ, cos স্কয়ার থিটা তারপরে স্কয়ার, আর এটাকে লেখা যায় এইভাবে sin স্কয়ার থিটা তারপরে স্কয়ার 1 প্লাস, তাহলে দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। এই সূত্রটা আমরা জানি, বীজগণিতের সূত্র। তাহলে আমরা যদি এটা ইউজ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b মাইনাস b, তাহলে 1 প্লাস cos থিটা প্লাস sin থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, হ্যাঁ, sin স্কয়ার থিটা জাস্ট আমি ইউজ করছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এই অংশটার মান 1, এটা আপনারা ছোটবেলায় একটু স্মৃতিচারণ করেন, হ্যাঁ, ছোটবেলার স্মৃতিচারণ করেন, কার কার সাথে মিশছেন, কি কি স্মৃতি মনে আছে। সেখানে 9-10 এ ছিল যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা সমান কত? 1। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস, তাহলে 1 ইনটু, এটা তো 1 প্লাস, তাহলে এটা যদি 1 থাকে, তাহলে এখানে থাকবে কত? ধরো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, হ্যাঁ, উত্তর কত এটার? থিটা। আচ্ছা, তাহলে 1 প্লাস, এটার মান দেওয়া আছে কত? এই যে এটার মান দেওয়া আছে কত? x, এই অংশটার মান দেওয়া আছে কত? x, তাহলে 1 ইনটু x
তার মানে হচ্ছে কত 1 প্লাস এক্স 1 প্লাস এক্স এই x প্লাস 2 কেন x প্লাস 2 লেখলো কোথায় হাসান সাহেব না 1 প্লাস x 2 না ভাই 2 না হাসান সাহেব x প্লাস 1 বা 1 প্লাস x আর কি ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আপনাদেরকে ত্রিকোণমিতির একটা অঙ্ক দেখাই দিচ্ছি হ্যাঁ কই আজকে একটু বাইরে যাওয়াতে আপনাদের ক্লাসের লেকচারটা আমি সুন্দরভাবে বুঝে উঠতে পারি নাই আর কি হ্যাঁ এই জন্য হচ্ছে যে হচ্ছে আর কি হ্যাঁ আরেকটা অঙ্ক আপনাদের জন্য সিলেক্ট করে রাখছিলাম তো অঙ্কটা এখন খুঁজে পাইতেছি না আর কি আচ্ছা অঙ্ক হচ্ছে যে আপনাদের আমি যেগুলা করাইলাম হ্যাঁ ত্রিকোণমিতি থেকেও কিন্তু ব্যাংক বলেন বিসিএস বলেন সব জায়গাতেই কোশ্চেন আসে এই যে অঙ্কটা পাইছি হ্যাঁ এখানে একটা অঙ্ক আছে দেখেন এই অঙ্কটা দেখেন এটা হচ্ছে নিবন্ধন পরীক্ষাতে এনটিআরসিএ হ্যাঁ দেখেন sec থিটা প্লাস sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 7/5 হলে এটার আরেকটা অঙ্ক আছে x দিয়া ওই অঙ্কটা আমি খুঁজতেছিলাম ওইটা নাই এই টাইপের একটা করে দিই হ্যাঁ হলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হোয়াট হ্যাঁ sec থিটা প্লাস tan থিটা সমান যদি 7/5 হয় তাহলে sec থিটা মাইনাস tan থিটার মান কত এটা একটা কোশ্চেন আরেকটা অঙ্ক আমার যদি ভুল না হয় এরকমই হলে x দিয়ে আসবে হ্যাঁ x দিয়ে এই পাইছি পেয়ে গেছি আজ পেয়ে গেছি এই সেম অঙ্ক কোথায় আসছে দেখেন 42 বিসিএস 42 বিসিএস হ্যাঁ এই অঙ্কটা আমি খুঁজতেছিলাম sec a প্লাস tan a সমান সমান 5/2 এই অঙ্কটা আমি খুঁজতেছিলাম হলে sec theta sec a minus tan a দূর গুণান দিব a আর থিটা গুলায় ফেলতেছি এটা আমি খুঁজতেছিলাম আপনাদের করানোর জন্য হ্যাঁ এই অঙ্কটা বইয়ের অঙ্ক 19 এর বইয়ের অঙ্ক আছে হ্যাঁ তাহলে এই অঙ্কটা আমরা কেমনে করব দেখেন হ্যাঁ এই অঙ্কটা কেমনে করব দেখেন আমরা একটা সূত্র জানি এটা আচ্ছা আমি এটা করে দেই এটা আপনারা ডু মারবেন হ্যাঁ আচ্ছা আমরা একটা সূত্র জানি কি সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান হচ্ছে 1 এটা একটা সূত্র আমি নিজে লিখি নাই এগুলা তিনটা সূত্র ছিল 19 এ তার মধ্যে এটা একটা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 থিটা থাকলে থিটা এ থাকলে এ যা ইচ্ছা তাই থাকুক তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু
a মাইনাস b সমান হচ্ছে কত 1। ওকে, এটার মান কত বাবা? এটার মান 5/2, তার মানে এই অংশটার মান 5/2, এই অংশটার মান 5/2 দেওয়া আছে প্রশ্নের মধ্যে 5/2। হ্যাঁ, তাহলে এটা যদি 5/2 হয় তাহলে 5/2 ইনটু হচ্ছে কত sec a মাইনাস হচ্ছে কত tan a সমান হচ্ছে কত 1। এটা 5/2 যদি হয় এই সাইডে গিয়ে কি হয়ে যাবে 2/5 হয়ে যাবে, রাইট? উল্টায় যায়। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি অতএব sec a মাইনাস tan a ইকুয়াল টু 5/2 আছে, এটা হয়ে যাবে 2/5। ঠিক একই ভাবে এটা সেম অঙ্ক, এটা 7/5 এর জায়গা হয়ে যাবে 5/7। এই এটার উত্তর 5/7 হবে। এটা 5/2, এটা 2/5। হ্যাঁ বাবা 2/5। আচ্ছা, আমাদের অনলাইনে এখন 250 প্লাস জন হচ্ছে ইয়াতে আছেন, ইয়াতে 255 না? আচ্ছা, 255 প্লাস দুইটা করে শেয়ার করলে 500 শেয়ার হওয়ার কথা। একটু শেয়ার করেন তো আপনারা, দুইটা শেয়ার করলে 500 শেয়ার হয়ে যাওয়ার কথা। এমন ফ্রি ক্লাস আপনারা আরেকজনের টাকা দিয়ে পাবেন না, আমি আপনাদের যে আপনি অঙ্ক শিখাইতেছি। হ্যাঁ, ঠিক আছে, আরেক জায়গায় টাকা দিয়ে তো ভালো পারবেন, বুঝবেন না, আপনি নিশ্চিত থাকেন। হ্যাঁ, আমাদের লাইভে এখন 255 প্লাস জন আছে, ধরলাম 250 জন। দুইটা করে শেয়ার করলে মোটামুটি 500 শেয়ার হওয়ার কথা নতুন ভাবে। একটু শেয়ার করেন তো, শেয়ার করে শেয়ার ডান লেখেন বা এসডি লেখেন, সংক্ষেপে করে দিলাম এসডি মানে শেয়ার ডান, একটু লেখেন। হ্যাঁ আম্মু, কি বাবা একটা সালাম দাও, ওই যে সালাম দাও। ওকে, একটু শেয়ার করেন সবাই। ডিপ্লোমা করে কি ব্যাংকের পরীক্ষা দেওয়া যাবে? এসএসসি পাস করে যদি ডিপ্লোমা করেন তাহলে দেওয়ার সম্ভাবনা সম্ভবত কম। আপনি যদি বিএসসি করেন তাহলে পারবেন। হ্যাঁ, কারণ ইন্টারমিডিয়েট পাস করা। হ্যাঁ বাবা, আচ্ছা ঠিক আছে তুমি ওইটা দিয়ে মুছো, ওইটা দিয়ে মুছো। বিএসসি করলে আপনি সব ইয়াতে পারবেন। হ্যাঁ বাবা, আসো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আর হচ্ছে যে নতুন ব্যাচে যারা ভর্তি হবেন ব্যাংকের, হ্যাঁ, তারা হচ্ছে ভর্তি হয়ে যান। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা থাকলো। আর হচ্ছে যে আজকে হচ্ছে তো আমি তো সন্ধ্যার পরে ক্লাস নিলাম, ইয়া হইতে পারলাম না। সো যারা কয়েকজন হচ্ছে আমাকে মেসেজ দিয়েছিলেন যে স্যার আজকে তো ভর্তি হলাম না, আগামীকাল পাঠাবো। আপনাদের আগামীকাল সুযোগটা দিলাম যান। হ্যাঁ, কারণ আমি এখন যারা ভর্তি হচ্ছেন তাদেরকে অ্যাড করতে পারি না, অলরেডি 12টা বেজে গেছে আর কি। সো কালকে মধ্যে আপনারা ভর্তি হয়ে যান, ঠিক আছে? আজকে লাস্ট ডেট, কালকে একটা একদিন বোনাস দিলাম আপনাদের, একদিন। জাস্ট আমি আজকে ব্যস্ত ছিলাম ক্লাসের কারণে, বাইরে ছিলাম, আপনাদের অনেকের সাথে আমি মেসেজের রিপ্লাই দিতে পারি নাই। সো আগামীকালের মধ্যে ভর্তি হয়ে যান। হ্যাঁ, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। চলো বাবা, আমাদের ক্লাস শেষ, আমরা এখন ঘুমাবো।